খুব আনন্দের সাথে জানাচ্ছি আমরা বাঘের দেখা পেয়েছি। শুধু বাঘের দেখাই পাইনি, খুব ক্লোজ ভিউ পেয়েছি। আর বাকিটা সবটা ফুল ডিটেলস একদম ব্লগে থাকবে। বান্ধবগড়ের ডিটেলস ব্লগ, এই ব্লগটায় থাকবে সমস্ত ডিটেলস, কটা থেকে কটা সাফারি হয়, ক্যান্টার থাকে, জিপসি থাকে কটায়। তো সবাই একটু দেখে নিও, আর সবাই প্লিজ লাইক সাবস্ক্রাইব করে নিও আমার ছোট পরিবারটাকে আরও বড় করে দেওয়ার জন্য। আমরা বাঙালিরা বাঘের পিছনে খুব ছুটে বেড়াই। বাঘের প্রতি যেন আমাদের আলাদাই একটা টান, আর হবেও না কেন। আমাদের পার্শ্ববর্তী যে সুন্দরবন অঞ্চল আছে, যে ম্যানগ্রোভ বনভূমি আছে, সেইখানেই তো পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের বসবাস। তো আমাদের সঙ্গে তার একটা অদ্ভুত কানেকশান রয়েছে। আর যদি বাঙালি একটু পাটা লম্বা করে, তাহলে বাঘ দেখার জন্য অন্যান্য রাজ্যেও কিন্তু যেতে পারে, এবং সেখানে বাঘ কিন্তু দেখে আসার একটা সম্ভাবনা আছে। আজকে আমরা সবাই এসেছি বান্ধবগড়ে। আসল উদ্দেশ্য তো বাঘ দেখার, কিন্তু তার আগেই একটা ঝলক আমরা দেখে নিয়েছি, তার ভিডিও তোমাদের সাথে শেয়ার হবে। তো আজকে আমরা জঙ্গলের ভিতর কি কি দেখতে পাই, জঙ্গলটাকে কিভাবে এক্সপ্লোর করি, সেটা দেখার জন্য সঙ্গে থাকো। কালকে সারা দুপুর লাইনে দাঁড়িয়ে আমরা মাগদি জোনের টিকিট পেয়েছি। তো দেখা যাক। বান্ধবগড় ওয়াইল্ড লাইফ রিজার্ভ ফরেস্টে আমরা সাফারি করার জন্য যে বুকিংটা করেছিলাম, সেই বুকিংয়ের দৌলতে এই সাফারির যে গাড়ি, যে জিপসি বলা যায় যেটা, সেটা কিন্তু আমাদের হোটেলেই চলে এসেছিলেন। তার সঙ্গে ছিল তার ড্রাইভার এবং তার গাইড, যাদের দৌলতে আমাদের এই বান্ধবগড়ের জঙ্গল সাফারি এক অনবদ্য অভিজ্ঞতা আমাদেরকে দিয়ে দিয়েছে। তো দেখতে দেখতে আমরা ফাইনাল চেকপোস্টের কাছাকাছি এসে গেছি। সেখানেই আমাদের কাগজপত্র সমস্ত কিছু আমাদের ফাইনালি চেক আপ হবে। এইখানে আমাদের সমস্ত রকম আইডি ভেরিফিকেশন হলো। এইবার আমরা ভিতরে যাচ্ছি, চলো দেখা যাক কি দেখা যায়, তোমাদের সাথেও শেয়ার করব। वेलकम। थैंक यू। और इनका कॉल आ रहा है अभी, अलार्म कॉल आता है ना टाइगर को देख के, वो आवाज आ रहा है। अच्छा, बार्किंग डियर, नहीं, हरी स्पॉटेड डियर। स्पॉटेड डियर अलार्म कॉल देता है ना। हाँ, कभी तो हम टाइगर ढूंढते हैं हाँ, अलार्म कॉल और पंजाब पंजाब, पगमार्क। हाँ, पगमार्क। বর্ষার পরে যখন আবার এই সাফারি ওপেন হয়, তখন দেখো জঙ্গলটা কি সুন্দর যেন সেজে উঠেছে সবুজ রঙে, এবং প্রত্যেকটা গাছ যেন আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে আমাদেরকে আহ্বান জানাচ্ছে যে এসো, প্রকৃতির কাছে এসো, এবং ফ্রেশ অক্সিজেন এবং সব কিছু যেন সব কিছু ফ্রেশ লাগছিল এবং সতেজ, এবং এই সবুজের মধ্যে মিশে যাওয়া যেন আলাদাই একটা আনন্দ আছে। ও হ্যাঁ, আমি একটু তোমাদের সাথে বান্ধবগড়ের পরিচয়টা করাই। 1536 স্কোয়ার কিলোমিটার জুড়ে অবস্থিত এই বান্ধবগড় বিন্ধ্য পর্বতের কোলে অবস্থিত হওয়ায় এর নাম বান্ধবগড় হয়েছে। গড় কথার অর্থ দুর্গ, আমরা কম বেশি সবাই জানি। তো এখানে একটা দুর্গ রয়েছে, এবং সেখানে বিশ্বাস করা হতো যে শ্রীরামচন্দ্র তার ভাই লক্ষ্মণের জন্য এই দুর্গটি বানিয়েছিলেন। তো যাই হোক, এখানকার এই যে সাফারি, এই যে সব কিছু এখানে উপভোগ করার জন্য, জঙ্গলে উপভোগ করার জন্য, বান্ধবগড়ে আসার জন্য আমরা নিকটবর্তী উমারিয়া স্টেশনে আমরা পৌঁছাতে পারি, যা মধ্যপ্রদেশের যে কোনো জায়গা থেকে আমরা সেই ট্রেন উপলব্ধ করতে পারি। তো আমরা জেনে তো অবাক হয়ে গেছি যে ভারতের সর্বোচ্চ বাঘ কিন্তু আমরা এইখানেই দেখতে পাবো। 785টা বাঘ সরকারি জরিপ অনুযায়ী পাওয়া গিয়েছে, কিন্তু তারা বিশ্বাস করছেন যে কাছাকাছি প্রায় বলতে গেলে 1100টার মতো কিন্তু বাঘ এই বান্ধবগড়ের জঙ্গলে কিন্তু আপাতত অবস্থান করছে বা বিরাজ করছে একে অপরের সঙ্গে। মানে কি বলবো, এই জঙ্গলটাকে শেয়ার করছে।
তো এত বাঘ থাকার জন্য এই জঙ্গলটাকে, এই পুরো রাজ্যটাকে, গোটা মধ্যপ্রদেশ জায়গাটাকেই আমরা টাইগার স্টেট অফ ইন্ডিয়া বলতে পারি। हॉट स्पॉट है, खासकर गर्मी के लिए तो बहुत खास जगह है। খাস, হ্যাঁ। আমাদেরকে যিনি গাইড দাদা ছিলেন, অর্থাৎ একটু আগে দেখলেন যাকে, তার নাম ছিল হ্যাঁ, হ্যাঁ। সিদ্ধনারায়ণ। তো তিনি আমাদেরকে বোঝাচ্ছিলেন যে গরমকাল কতটা বাঘ দেখার জন্য উপযোগী, এবং বলা হচ্ছিল যে এর মধ্যে, অর্থাৎ এই বান্ধবগড়ের মাগদি জোনের মধ্যে যে জলাশয় রয়েছে, সেই জলাশয়টা একটা হটস্পট বাঘ দেখার জন্য। এই মাগদি জোনে 3টি গেট আছে। প্রথম তালা, দ্বিতীয়ত আমরা যেখানে সাফারি করছি অর্থাৎ মাগদি, এবং 3 নম্বর গেট এবং লাস্ট গেট সেটা হলো খিতৌলি। তো সবাই তালা, মাগদি, এই দুটো গেট সবাই টার্গেট করে এই বান্ধবগড়ে ওয়াইল্ড লাইফ সাফারি করতে আসে, কারণ সব থেকে বেশি বাঘ দেখা যায় এইখানেই। এবং খিতৌলিতেও দেখা যায়, কিন্তু ওনারা বলতে চাইছেন যে গরমকালে শীতকালের তুলনায় বেশি বাঘ দেখার সম্ভাবনা থাকে। এবং এই জঙ্গলের মধ্যে, অর্থাৎ গোটা বান্ধবগড়ের মধ্যে রয়েছে নানান রকমের প্রজাতির পশু পাখি। প্রায় 250 রকমের প্রজাতির পাখি রয়েছে। এছাড়া সাম্বার ডিয়ার, বার্কিং ডিয়ার, ইন্ডিয়ান গৌড়, লেপার্ড, এই ধরনের পশু পাখি এখানে পাওয়া যায়। তো অনেকক্ষণ ধরে আমরা বাঘকে তন্ন করে খুঁজছিলাম, কিন্তু কোথাও দেখা পাচ্ছিলাম না। কিন্তু অবশেষে আমাদের যে গাইড দাদা আছেন, তার যেন অদ্ভুতভাবে তিনি প্রত্যেকটা মুহূর্তকে আর কি সেন্স করতে পারছিলেন, এবং হঠাৎ গাড়িটাকে এই জায়গাটাতে দাঁড় করিয়ে দিয়েছিলেন। তারপরে আবার কোন যেন একটা আকাশবাণী হলো, সেখান থেকে গাড়িটাকে আমাদেরকে অন্য স্থানে নিয়ে গেলেন এবং বললেন, আপনারা দেখবেন জীবনের সবথেকে ভালো সাইটিং, বাঘ এরকমভাবে আগে কখনো আপনারা দেখেননি, এবং আমি দেখাবো আপনাদেরকে। তো দেখুন, সবাই যে আমরা যে জন্য ওয়েট করছিলাম, সেই মহেন্দ্রক্ষণ এসে উপস্থিত আমাদের সামনে। তো সবার সামনে এসে উপস্থিত আমাদের সকলের পরিচিত এবং সকলের আকাঙ্ক্ষিত সেই যে রয়্যাল বেঙ্গল টাইগার। প্রত্যেকটা চলন, প্রত্যেকটা হাব ভাব, তার তাকানো, তার ভঙ্গিমা যেন আলাদাই একটা রাজকীয় ভঙ্গিমা আছে তার মধ্যে। সে যে কি অভিজ্ঞতা আমরা অর্জন করলাম এত কাছ থেকে, আমরা কখনো আশাও করিনি এমন সুন্দর দৃশ্য আমরা দেখব। সুন্দর, জানি না এটাকে সুন্দর বলা যায় কিনা, কিন্তু ভয়ঙ্কর সুন্দর তো বলাই যায়। আমরা প্রাণ ভরে দেখলাম, এবং আমরা 2খানা জিপ বুক করেছিলাম, এবং উভয়ে আমরা এত সুন্দরভাবে দেখেছি। এবং সেই বাঘিনী জঙ্গলের একদিক থেকে অন্য একটা প্যাচে তারা চলে যাচ্ছিল। সঙ্গে ছিল একটা মেল টাইগারও ছিল, কিন্তু আমরা তাকে ট্র্যাক করতে পারিনি। খুব 1 সেকেন্ডের জন্য আমরা তাকে আর কি দেখেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে দুর্ভাগ্যজনকভাবে আমরা তাকে পারিনি ক্যামেরাবন্দি করতে। এবং তার পিছনে আমরা ধাওয়া করেছিলাম, কিন্তু ততক্ষণে সে সেই বাঘিনীর সঙ্গে সম্ভবত কোনো মিটিংয়ের উদ্দেশ্যে সে রওনা দিয়েছিল। আর এইটা আমরা রাস্তাতে আস্তে আস্তেই, মানে আমরা যখন গাড়ি করে উমারিয়া আসছিলাম, তখন এই লেপার্ডটাকে বসে থাকতে দেখেছিলাম এই যে বাঁশ গাছের ঝোপের মধ্যে। অদ্ভুতভাবে আমার চোখে পড়ে গিয়েছিল। এবং তার পাশেই ছিল এতগুলো স্পটেড ডিয়ার, এবং সেখানে তাদের বন্ধু বানরও ছিল, সেখানে ঘাস পাতা খাচ্ছিল। এবং আমরা জানি যে এই হরিণদেরকে সাহায্য করে এই বানর, নানান রকমের আওয়াজ করে এবং সাবধান করে। তো সব মিলিয়ে আমাদের বান্ধবগড় যে সাফারি করেছিলাম আমরা, এক কথায় অনবদ্য এবং চিরকাল আমাদের স্মরণে থেকে যাবে। আমরা আছি আজকে বান্ধবগড়ের জঙ্গল প্যালেসে। জঙ্গল প্যালেসের যে হোটেলটায় আমরা এসেছি, মানে জঙ্গল প্যালেস নামে যে হোটেলটায় আমরা এসেছি, সেটার হসপিটালিটি আমাদের ভীষণ ভালো লেগেছে। আর সবথেকে বড় কথা, আমরা কোনো, যেহেতু ছোট পরিবার আমার, সেই জন্য আমার কোনো পেড প্রমোশন না, আমি ওই জন্য কোনো আলাদাভাবে হোটেলের নাম ঠিকানা
ফোন নাম্বার দিতে চাই না, কিন্তু এদের ব্যবহারটা আমার খুব ভালো লেগেছে। তা দাদার কাছ থেকেই চলো শুনে নেই এদের সমস্ত ডিটেলস, ফোন নাম্বার, অ্যাড্রেস। মোটামুটি এটা আমি একটা জিনিস বলতে পারি যে মোটামুটি এটা বান্ধবগড় যে মেন গেটটা, বান্ধবগড়ের টিকিট কাউন্টারের যে মেন গেট, তার থেকে 500 মিটারের ডিস্টেন্সের মধ্যে পড়ে এটা। তো চলো ওনার কাছ থেকে একবার শুনে নেওয়া যাক যে ওনার হোটেলের রেঞ্জ কি থাকে না থাকে সবটা। भैया ये जो जंगल पैलेस है ये बांधवगढ़ की जो मेन गेट है उससे 500 मीटर की डिस्टेंस में ही है। 600 मीटर अप्रॉक्स पड़ता है। अच्छा, इनका प्राइस कितना आएगा एक एक रूम का? फ्लैक्चुएट होता रहता है। अच्छा। जैसे नॉर्मल प्राइस 2500 रुपीज़ है फॉर 2 पर्सन एंड 4000 रुपीज़ फॉर ऑल मील फॉर 2 पर्सन। अच्छा, और आपका फ़ोन नंबर दे दीजिए। मैम फ़ोन नंबर है 8962422032। अच्छा, आपका ये होटल का एड्रेस हमने लिए थे मेक माई ट्रिप से, हाँ। तो मेक माई ट्रिप में आप अवेलेबल हो? मैम मेक माई ट्रिप, अगोड़ा, MMT और अपना Airbnb, booking.com आप डायरेक्ट भी पे कर सकते हैं। अच्छा वेबसाइट भी अवेलेबल है। अच्छा, थैंक यू। थैंक यू। জঙ্গল প্যালেস রিসর্টে থাকার সুবাদে আমাদের খুব সুবিধাই হয়েছিল, এবং এই যে রিসর্টটা খুব কাছাকাছি মেন গেট থেকে, এবং যেখানে গিয়ে সমস্ত চেক আপ হবে এবং কাগজপত্র দেখবেন এবং গাইড প্রোভাইড হয়, সব কিছু ওখান থেকে হয় এবং সেটা খুবই কাছে, এবং আমাদের খুব সুবিধাই হয়েছিল। আমরা পায়ে হেঁটে সেখানে চলে যেতাম এবং টিকিট কাটতে গিয়েছিলাম আমরা পায়ে হেঁটেই সমস্ত ডকুমেন্টস নিয়ে। তো এমপি ফরেস্ট অফিসিয়াল বুকিং পোর্টাল, এই ওয়েবসাইটটা তোমরা ইউজ করতে পারো এই বান্ধবগড়ে জঙ্গল সাফারি করার জন্য। খুব দারুণ লেগেছে আমার জায়গাটা, এবং এখানে এনারা গুছিয়ে উঠতে পারেননি সবটাই, আস্তে আস্তে ওনারা বলছিলেন যে সব কিছু গুছিয়ে উঠবেন, এবং আমরা একটা ঘরের পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম, এবং ওনারা বলছিলেন যে এখানে একটা সুইমিং পুল হবে যেটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। ঘরে একটা ডিসেন্ট সাইজের একটা খাট, কিছু লাগেজ রাখার জায়গা, সোফা এবং কাবার্ড ছিল, এবং বাথরুমটা ভীষণ বড় ছিল। যাই হোক, ছেলের প্রথম সাফারিতেই ও বাঘ দেখে নিয়েছে। এর আগে আমরা 3বার করেছি অন্যান্য জায়গাতে, কিন্তু পাইনি। যাই হোক, সবাইকে ভিডিওটা দেখার জন্য খুব ধন্যবাদ, এবং এরকম আরও ভিডিও দেখতে আমাকে দয়া করে ফলো করবেন।